বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম বিজ্ঞান জগতের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের আগামী 22 তারিখে কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের পরীক্ষা। তো কেমিস্ট্রি দ্বিতীয় পত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা সিকিউ আপনারা কমন পেয়ে যাবেন তড়িৎ রসায়ন থেকে, অর্থাৎ অধ্যায় 4 তড়িৎ রসায়নের একটা সিকিউ আপনারা ইনশাল্লাহ আজকের আলোচনা থেকে কমন পেয়ে যাবেন। তো এখানে টোটাল দুইটা টাইপের অঙ্ক আছে। একটা হচ্ছে ফ্যারাডের সূত্র সংক্রান্ত, আর একটা হচ্ছে ই সেল বা ইএমএফ বলতে বা কোষ বিভব সংক্রান্ত। আজকের ভিডিওতে আমি ফ্যারাডের সূত্র সংক্রান্ত যে দুইটা অঙ্ক বা যে নিয়মের অঙ্কগুলো পরীক্ষার মধ্যে এসে থাকে সেই দুইটা অঙ্ক ইনশাল্লাহ আপনাদের সামনে সলিউশন করে দেখাবো। তো নমুনা প্রশ্ন একের মধ্যে লেখা আছে এই ধরনের একটা পাত্র দিতে পারে, অথবা একটা এই ধরনের কুশও দিতে পারে, দিয়ে বলতে পারে দ্রবণের মধ্যে 2.5 এম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা যাবৎ চালনা করা হলে তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা কত হবে। স্মরণ রাখবেন যে এই যে প্রশ্নটার শুধুমাত্র সাংখ্যিক যে মানগুলো, এই মানগুলো পরিবর্তন হতে পারে। 2.5 এম্পিয়ারের পরিবর্তে 3 এম্পিয়ার, 2 এম্পিয়ার, এটা 8 এম্পিয়ার, এভাবে যে কোনো একটা মান দিতে পারে, সময়টা চেঞ্জ থাকতে পারে, আর বাকি সবগুলো একই থাকবে। তো এই অঙ্কটার সমাধান করার জন্য আপনাদেরকে আমি এখন আশা করি আপনারা সৃজনশীল প্রশ্নটা নিজ হাতে তুলে নেবেন। এখন এটার সমাধান আমি করব। সমাধান করার জন্য আমি আলাদা একটা কাগজ নিলাম। তো নমুনা প্রশ্ন একের সমাধান করতে গিয়ে এই অঙ্কটা মূলত 4টা ধাপে আপনাকে সমাধান করতে হবে। তো 4টা ধাপের আগে ফ্যারাডের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আপনারা একটু কাইন্ডলি আমি মেমোরাইজ করে নিই। 1 নম্বর সূত্রটি হচ্ছে W = SBM ডিভাইডেড বাই 1000। এটা আপনারা ক্লাস এসএসসি থেকে পড়ে আসছেন। আরেকটি সূত্র হচ্ছে W = ZIT। আবার Z = হবে MEF ইন্টু IT। এই দুইটা সূত্র, আর কোনো সূত্র লাগবে না ইনশাল্লাহ। প্রথমে W = SBM ডিভাইডেড বাই 1000, আর ওটা হচ্ছে W = ZIT। আবার Z এর পরিবর্তে লেখা যায় M/EF ইন্টু IT। ইনশাল্লাহ এই যে দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্রের সাহায্যে এই টোটাল অঙ্কটা করা হবে। তো প্রথমে আপনাদেরকে বলে রাখি, এই অঙ্কটা করতে হলে ধাপ লাগবে 4টা। প্রথম ধাপে তড়িৎ বিশ্লেষণ শুরুর পূর্বে ডব্লিউর মান, 2 নম্বর ধাপে তড়িৎ বিশ্লেষণের পর ডব্লিউর মান, তারপরে দ্রবণে অবশিষ্ট ধাতুর পরিমাণ, এরপরে ঘনমাত্রা নির্ণয়। তো আমি প্রথমে আপনাদেরকে লিখে দেখাচ্ছি ধাপ 1। আশা করি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন ধাপ 1। ধাপ 1-এর মধ্যে বাংলাতে লিখে নেবেন তড়িৎ বিশ্লেষণের পূর্বে, তড়িৎ বিশ্লেষণের পূর্বে, এটাকে আমরা W1 দিলাম। W1 = SBM ডিভাইডেড বাই 1000। এখন যদি আমরা মানগুলো ইনক্লুড দিই, এখানে S হচ্ছে ঘনমাত্রা, আপনারা দেখতে পাচ্ছেন 0.5 হবে S এর মান। B হচ্ছে আয়তন 250, আমরা 250 লিখলাম ml মিলিলিটার। আর M হচ্ছে আণবিক ভর, অর্থাৎ জিঙ্ক সালফেট পাত্রের মধ্যে আছে। তো জিঙ্কের আণবিক ভর হচ্ছে 65.5। এটা মুখস্থ রাখবেন। অনেক সময় উদ্দীপক দিয়ে দেয়, নাও দিতে পারে। আর নিচে হচ্ছে 1000। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেটরটা নিয়ে আসি আমি, এটাকে ক্যালকুলেশন করলে মান আসবে, উপরে থাকবে 0.5 ইন্টু 250 ইন্টু 65.5, নিচে হবে 1000 সমান 8.1875। এটা আসবে 8
8.1875। এইভাবে সাইড নোটে আপনারা লিখে দিবেন গণমাত্রা এস সমান সমান, বি সমান সমান, এম সমান সমান, এগুলো লিখে দিবেন আপনারা সাইড নোটে। আমি লিখলাম না, এগুলো আপনারা সাইড নোটে লিখে দিবেন। এই ছিল ধাপ 1। তারপরে লিখবেন ধাপ 2। ধাপ 2 তড়িৎ বিশ্লেষণের পর। এখানে পূর্বে লিখেছি, এখন দেখব তড়িৎ বিশ্লেষণের পর। এটাকে আমরা W2 দ্বারা প্রকাশ করব। W2 সমান সমান, সূত্রটা আমরা অ্যাপ্লাই করব এইটা, M ডিভাইডেড বাই EF ইন্টু IT। উপরে থাকবে M EF ইন্টু IT। M এর মান হচ্ছে 65.5, আর ই হচ্ছে আপনার, যেহেতু এটা জিঙ্ক সালফেট তাহলে 2 হবে, সালফেটেরও আমরা জানি 2 জনই, জিঙ্কেরও 2, মানে তুল্য সংখ্যা 2। আর ফেরাট হচ্ছে 96,500, এটা আপনারা মুখস্থ রাখবেন, 96,500 ইন্টু আই হচ্ছে 2.5 এম্পিয়ার, আর টি হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা এর অর্থ হচ্ছে 60 ইন্টু 60। তো কাইন্ডলি আপনারা এগুলা মানে কোন করে কী বোঝায় এগুলো সাইড নোটে লিখে নেবেন। আমি এগুলো আর লিখে সময় নষ্ট করছি না। উপরে থাকবে 65.5 হবে, এটা 3 না, 65.5, 65.5 ইন্টু 2.5 ইন্টু 60 ইন্টু 60 ডিভাইডেড বাই 2 ইন্টু 96,500 সমান 3.054। 3.054 এটা ছিল এত গ্রাম, আর এটা পেলাম আমরা এত গ্রাম। এই ধাপ 2টার ধাপ শেষ হয়ে গেল। 3 নম্বর ধাপ হলো দ্রবণে অবশিষ্ট ধাতুর পরিমাণ। দ্রবণে ধাপ 3। দ্রবণে অবশিষ্ট ধাতুর পরিমাণ। এটাকে আমরা W দ্বারা প্রকাশ করি। W সমান সমান W1 মাইনাস W2। W1 এ আছে 8.1875 মাইনাস 3.054, তাহলে কত পেলাম আমরা এখানে? এটা যদি মাইনাস করি 8.1875, তাহলে রেজাল্ট আসে 5.133। 5.133 এত গ্রাম। 3 নম্বর ধাপ শেষ। ধাপ 4। দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা। দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা, এটাকে এস দ্বারা প্রকাশ করি আমরা। এস সমান সমান 1000 ইন্টু ডব্লিউ ডিভাইডেড বাই এম বি। এই যে প্রথম যে সূত্রটা আছে এখান থেকে যদি এস বের করেন তাহলে ডব্লিউ ইন্টু 1000 আর বিএমএস এর সাথে গুণ আছে, এই জন্য বিএমটা নিচে চলে আসবে। তাহলে 1000 ডব্লিউর মান পেয়েছি 5 ইন্টু 133
আণবিক পর এম এর মান পেয়েছি আমরা 65.5 আর আয়তন কত ছিল 250 আয়তনটা হ্যাঁ 250 ছিল আয়তন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আয়তন 250 তাহলে তার ক্যালকুলেশন যদি করি 250 এখানে দেব রেজাল্ট আসবে উপরে 1000 ইন্টু 5.133 ডিভাইডেড বাই 65.5 ইন্টু 250 সমান 0.313 মোলার। এই ছিল আপনাদের প্রথম অঙ্কের সমাধান। আশা করি আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। আমি টোটালটা আপনাদের সামনে উপস্থাপন করছি। এই ছিল প্রথম অঙ্ক, উদ্দীপকটা ছিল এটা। এই উদ্দীপক আর এই ছিল তার সমাধান। আশা করি আপনারা এটা ক্লিয়ার বুঝতে পারছেন। 2 নম্বর যে অঙ্কটা, এখন আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করব। 2 নম্বর অঙ্কটা বলা হয়েছে অঙ্কের মধ্যে বলা হয়েছে যে কুশ, এই কুশ এটা কিছু না, এই হচ্ছে একটা কুশ, যে কুশের মধ্যে সিলভার দণ্ড আছে আর গ্রাফাইট দণ্ড আছে। সিলভার দণ্ডে কতটি সিলভার পরমাণু সঞ্চিত হবে গাণিতিক বিশ্লেষণ করো। তো এখানে কিছু তথ্য আছে। I = 8 এম্পিয়ার, T = 20 মিনিট, আর সিলভারের পারমাণবিক করে 108 গ্রাম। এটা নাও দিলে আপনারা মুখস্থ রাখবেন। সিলভার, তারপরে সোডিয়াম নাইট্রেট, নিকেল নাইট্রেট, ক্যালসিয়াম কার্বনেট, এগুলো দেওয়া করে কয়েকটা মুখস্থ রাখবেন। এগুলো আসতে পরীক্ষার মধ্যে আসতে পারে। উদ্দীপকে যদি না দেওয়া থাকে এগুলো মুখস্থ ধরে করতে হবে আপনাদেরকে। তো যাই হোক, এখানে শুধুমাত্র আমরা ডব্লিউ পরিমাণটা আগে বের করি, অর্থাৎ কতটি পরমাণু বের করার আগে আমরা কত মূল পরমাণু, কত গ্রাম পরমাণু, সেটা আমরা আগে বের করি। তো স্বাভাবিক যে সূত্র আছে, সূত্রটা হইল গিয়া আমরা জানি ডব্লিউ সমান MIT ডিভাইডেড বাই EF। আমি একবারে লিখে নিলাম M/EF ইন্টু IT, না লিখে একবারে লিখে নিলাম। এবং দেখেন এখন এম এর মানটা হচ্ছে 108, আর I এখানে বলে দেওয়া আছে 8 এম্পিয়ার। টি সময় 20 মিনিট, 20 মিনিট থেকে আমরা 20 ইন্টু 60 দ্বারা গুণ করে সেকেন্ডে নেব। আর সিলভারের তুল্য সংখ্যা 1, এর মান 1, আর ফেরাড হচ্ছে 96,500। এই আমরা ডব্লিউর মানটা ইনশাল্লাহ পেয়ে যাব। তো এখানে প্রথমে উপরে আছে 108 ইন্টু আই এর মান 8 ইন্টু 20 ইন্টু 60 ডিভাইডেড বাই 1 ইন্টু 96,500 সমান 10.74 গ্রাম। 4 ফুট তাহলে 10.74 গ্রাম। এই পেলাম আমরা ডব্লিউর মান। এখন আবার এখন দেখে দিই, এখন এক মূল বা 108 গ্রাম সিলভার পরমাণুতে পরমাণু থাকে, এখানে কতটি পরমাণু বলা হয়েছে। পরমাণু থাকে এভোগাড্রো যে সংখ্যাটা, এভোগাড্রোর সংখ্যা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এতটি। আমি আবারও বলি,
এখানে যে পরমাণু গ্রাম অনুপ রয়েছে 10.74, এটা হচ্ছে 1 মোলের মধ্যে। তাহলে 1 মোলে কতটা পরমাণু থাকে বা কতটা অণু থাকে, কতটা আয়ন থাকে, সেটা হচ্ছে এই প্যাকেটের সংখ্যা 6.023 × 10⁻23টি। সুতরাং একের স্থানে আমরা বসাবো 10.74 এত মূল সিলভারে পরমাণু থাকে সমান সমান এটা বা দিতে পারি আমরা 108 গ্রাম। এই যে 108 গ্রাম এটা চলে আসবে নিচে, 108 এটা চলে আসবে নিচে। আর 6.023 ইন্টু 10⁻23 ইন্টু তার সাথে 10.74 এটা গুণ হয়ে যাবে। এই আমাদের কাঙ্ক্ষিত আনসার পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে এটার সাথে আমরা অলরেডি আনসার লেখা আছে, প্যাকেটের সংখ্যাটা তুলে নিলাম 6.023 ইন্টু 10⁻23 এইটার সাথে ভাগ করবো আমরা কত, ভাগ 108, তাহলে আমরা পেয়ে যাবো 5.99 ইন্টু 10⁻23, 5.99 ইন্টু 10⁻22 এত টি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল ফ্যারাডের দুইটা নিয়মের অঙ্ক। আরেকটি টাইপ রয়েছে ই সেল বা ইএমএফ বল বা কুশ বিভব। ইনশাল্লাহ আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদের এইটাও ক্লিয়ার করে দেবো। তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্রত্যাশারে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।